জি ম্যাম, শোনাচ্ছে। আচ্ছা আচ্ছা, সময় থাকতে আমরা তাড়াতাড়ি কাজ শেষ করি, আমাদের তো কখনো আবার পাওয়া যায় না। আচ্ছা, তোমাদের রোল আমাদের ওইটা কত কত নাম্বার আইটেম হবে ইনসান? 5 নম্বর ম্যাম। আমাদের তো 4টা হয়েছিল। 4 পর্যন্ত হয়েছে, 5-এ কি কি আছে? লিউকেমিয়া কি হয়ে গেছে? আমি লিউকেমিয়া হয়ে গেছে আমাদের, ওই লিউকোমাইট ডিরেকশন, সাব লিউকেমিক লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, মাইলোপ্রলিফারেটিভ, ইমিউনোপ্রলিফারেটিভ। ব্লিডিং ডিসঅর্ডার কি হয়ে গেছে? ব্লিডিং ডিসঅর্ডার আইটেম? জি ম্যাম, জি ম্যাম, জি ম্যাম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আমি রোল নং অনুসারে বলছি সেভাবে তোমরা আনসার করবে। আমরা একবারে 10 জন করে ঢুকাবো, মানে রোল নং হিসেবে আর কি, যে কয়জন পরে 2 থেকে 10, রোল 2 থেকে 10, 2 থেকে 10। তোমরা সবাই আনমিউট হও, 2 থেকে 10, 2 to 10 আনমিউট হও। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। রোল 2 আনসার করবা। প্রথমে তুমি আমাকে একটু বলো, হোয়াট ইজ সাবলিউকেমিক লিউকেমিয়া? জি ম্যাম। What do you mean by subleukemic leukemia? Ma'am, subleukemic leukemia also, ma'am, a form of leukemia, ma'am, in which abnormal cells are present in the peripheral blood, but total leukocyte count is not elevated. In which manikar? জি ম্যাম। In which মানে কি বুঝাতে চাইলো? কে সে কি ইন্ডিভিজুয়াল কেউ? হ্যালো জি ম্যাম, বুঝি নাই। ইন হুইচ এতে কি স্টার্ট করলা? ইন হুইচ থেকে আমি শুনলাম, ইন হুইচ মানে কি? এ ফর্ম অফ লিউকেমিয়া, ইন হুইচ এ ফর্ম অফ লিউকেমিয়া, তার মানে ইন এ লিউকেমিক পেশেন্ট, তাই তো? এ ফর্ম অফ লিউকেমিয়া, কিন্তু তার মানে ইন এ লিউকেমিক ইন্ডিভিজুয়াল, লোকটার কিন্তু লিউকেমিয়া আছে, লিউকেমিক ইন্ডিভিজুয়াল in which abnormal cells are present in the peripheral blood but total leukocyte count is not elevated. এখানে যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে মেইন কথা, হচ্ছে এটা হচ্ছে ইট ইজ এ লিউকেমিক পেশেন্ট। তার মানে তাহলে তার পরবর্তী তার স্টেপ কি, এটার জন্য আমরা কি করব? আমি তো পিবিএফ এ তার ডব্লিউবিসি অ্যাবনরমাল সেল পাচ্ছি, কিন্তু ডব্লিউবিসি কাউন্ট নরমাল পিবিএফ এর মতো দেখতে, মেইনলি নরমাল পিবিএফ এর মতোই। হ্যাঁ বলো, তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা কি করব? ম্যাম বোন ম্যারো এক্সামিনেশন করব। বোন ম্যারো এক্সামিনেশন করলে আমি কি পাবো? ম্যাম ওখানে ম্যাম লিউকেমিয়ার ফিচারস গুলো দেখা যাবে। লিউকেমিয়ার ফিচারস পাওয়া যাবে। লিউকেমিয়ার ফিচারস মানে কি বুঝতে যাচ্ছো? ম্যাম ওখানে লিউকোসাইটোসিস হবে ম্যাম, মানে ওই যে ইম্যাচিউর সেলগুলো, ইম্যাচিউর ব্লাস্ট সেল পাওয়া যাবে। ব্লাস্ট সেল বলবো, ব্লাস্ট সেল মোর দেন 20%, ব্লাস্ট সেল মোর দেন 20% পাওয়া যাবে। তাহলে ইম্যাচিউর ব্লাস্ট সেল গুলো পাওয়া যাবে। আর ইম্যাচিউর সেল বললা পিবিএফ এ সেরকম ইম্যাচিউর সেল কত পাইতে পারি? ব্লাস্ট সেল ইম্যাচিউর সেল সাধারণত কত দূর থাকে? 5 to 15%, 5 to 15%, এর চেয়ে এক্সিড করে না পিবিএফ এ। রোল 3, লিউকোময়েড রিঅ্যাকশন। What is লিউকোময়েড রিঅ্যাকশন? এই বই থেকে দেখে কেন বলছো? বই থেকে দেখে কেন বলছো আমাকে সেটা বলো। আমি তো এরকম দা টার্ম ইউজ টু এগুলো কিচ্ছু শুনতে চাই না। লিউকোময়েড রিঅ্যাকশন রেফারস টু বলো।
occurrence of peripheral blood picture resembling that of leukemia, এই কথাটা আমাকে বুঝিয়ে দাও, কিভাবে বুঝবা resembling that of leukemia? ফিচার মানে কি? লিউকেমিয়ার ফিচার মানে কি? এই যে ফিচারটা কি বলো, সেটাই জানতে চাচ্ছি আমি। যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি কি লিউকেমিয়ার, হ্যাঁ বলো। 15%, আচ্ছা এটা তো এখানে, হ্যাঁ 5 to 15% থাকবে। তাহলে ফিচার্স অফ এই যে রিজেম্বলিং পিকচার অফ লিউকেমিয়া, দ্যাট মিনস এখানে কি থাকবে, লিউকোসাইটোসিস থাকবে এবং ইম্যাচিউর সেল থাকবে। ইম্যাচিউর সেল অনেক বেশি থাকবে না, 5 to 15% এর মধ্যে থাকবে। কি কি টাইপ হতে পারে? হোয়াট আর দ্য কজেস অফ লিউকোময়েড রিঅ্যাকশন? হোয়াট আর দ্য কজেস অফ লিউকোময়েড রিঅ্যাকশন? হ্যাঁ বলো। তুমি একদম পুরো বইটা থেকে দেখে দেখে সব বলে ফেলছো। ইনফেকশন এরকম আমাকে বলার দরকার নাই, তুমি আমাকে আনসার, আমি যখন কোশ্চেন করবো তুমি আমাকে কজ বলবা, দুই একটা কজ বলবা, এখানে কোনো হেডিং দেওয়ার দরকার নাই, তুমি আমাকে কজ ডিরেক্টলি বলো। বই থেকে দেখে দেখে তুমি একবার তুতা পাখির মতো বলছো। হ্যাঁ, কমনেস্ট গুলা বলো। হ্যাঁ বলো। হুম, কেন গরম লাগলো? ওখানে গিয়ে ওখানে গিয়ে বসো। আচ্ছা তাড়াতাড়ি, এখানে কানেকশন না পেলে সমস্যা। হ্যাঁ বলো। এখন ইনফেকশন বললো, আগে ইনফেকশন গুলোই বলো। ইনফেকশন কারণে মেনিনজাইটিস, মেনিনজাইটিস, সেপ্টিসেমিয়া এগুলাতে হতে পারে। টিউবারকুলোসিস, মিলিয়ারি টিউবারকুলোসিস, আমাদের দেশের জন্য টিউবারকুলোসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলাতে হতে হয় সাধারণত কি টাইপ অফ লিউকেমিয়া রিঅ্যাকশন হয়? কোন টাইপ হয় এটাতে? মাইলয়েড, মানে মাইলয়েড সিরিজের মাইলয়েড লিউকেমিয়া রিঅ্যাকশনের আমার ইমেচিউর সেল কি পাবো? মাইলো, সবসময় মাইলোব্লাস্ট। শুধু মাইলোর সিরিজে কি একটা সেলই হয় মাইলোব্লাস্ট, আর কোনো সেল হয় না? হ্যাঁ বলো, মাইলোর সিরিজের সেলগুলো। মাইলোব্লাস্ট বললা, মাইলোসাইট বললা, এর মাঝে আর কোনো সেল টেল নাই? মাইলোসাইট হওয়ার আগে প্রোমাইলোসাইট, প্রোমাইলোসাইট, তারপর মাইলোসাইট হলো, তারপরে আরো কি সেল আছে? তারপর মাইলোসাইট থেকে কিভাবে তৈরি হয় সেলগুলো? রোল 3 এখন ধরা খাচ্ছ। হ্যাঁ বলো, আর কি কি হয়? প্রথমে মাইলোব্লাস্ট, তারপরে কি? মাইলোব্লাস্ট, তারপর মাইলোব্লাস্টের পরে তো মেটামাইলোসাইট, মেটামাইলোসাইট না, মাইলোব্লাস্টের পরের সেলটা কে? প্রোমাইলোসাইট। তাহলে সেগুলো পেতে পারি এখানে। কমনলি আমরা মাইলোব্লাস্ট এবং মাইলোসাইটই পাই, কিন্তু আমরা মেইনলি বলবো হচ্ছে এখানে প্রোমাইলোসাইট। যে কোনো সেলই পাইতে পারে, মাইলয়েড সিরিজের ইম্যাচিউর সেল যে কোনোটাই পেতে পারি। মাইলয়েড সিরিজের ম্যাচিউর সেল কি? তোমাকে টাইম বেশি দিতে হচ্ছে, কারণ তুমি আগেরগুলো সব বই থেকে কপি করে বলছো। হ্যাঁ, মাইলয়েড সিরিজের ম্যাচিউর সেল কি? তোমার আসলে বেসিকটা ঠিক আছে কিনা আমরা একটু দেখবো। হ্যাঁ, তারপর শুধু ইরিথ্রোসাইট আর বেশি? তাহলে লিম্ফোসাইট ছাড়া সবগুলা সেলই পাওয়া যায়। প্লেটলেট পাওয়া যায় না মাইলয়েড সিরিজ থেকে? তাহলে এই যদি সবগুলা সিরিজ বেশি এই সেলগুলার পলিফারেশন হয়, সেই ডিজিজটাকে কি বলা হয়?
মাইলয়েড সিরিজের সেলগুলো যদি এরকম অনেকগুলো সেল যদি প্রলিফারেশন হয় সেই কন্ডিশনটাকে কি বলা হয়? মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। ভেরি গুড। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের কি কি কিছু ডিসঅর্ডার এক্সাম্পল দাও। এর ফোর রোল নং 4 আসসালামু আলাইকুম ম্যাম। বলো। মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে আমরা ঢুকলাম, মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের কিছু এক্সাম্পল দাও। জি ম্যাম, প্রথমে হচ্ছে পলিসাইথেমিক রুবাভেরা, যেখানে হচ্ছে ম্যাম আরবিসিটা ইনক্রিজ করে। তারপরে হচ্ছে ম্যাম এসেনশিয়াল থ্রোম্বোসাইথেমিয়া, যেখানে হচ্ছে ম্যাম প্ল্যাটিলেট কাউন্টটা বেড়ে যাবে। তারপরে হচ্ছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, যেখানে হচ্ছে ম্যাম ডাব্লিউবিসিটা ইনক্রিজ মাইলয়েড করে। এটাকে এব্রিভিয়েশন ঠিক করে বলো। ক্রনিক আমরা কি নামে ডাকি? মাইলয়েড না বললে আরেকটা নাম কি বলবো? ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। জি ম্যাম। ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া। আচ্ছা, এই যে পলিসাইথেমিয়া বললে একটা কন্ডিশন, পলিসাইথেমিয়া রুব্রাভেরা বলছো। পলিসাইথেমিয়া কাকে বলে? হোয়াট ইজ পলিসাইথেমিয়া? ম্যাম পলিসাইথেমিয়া ম্যাম এটা তো মনে নেই। এই যে বললা তো, একটু আগেই তো বললা পলিসাইথেমিয়া। ডেফিনিশনটা তো মনে নেই। কি হয় পলিসাইথেমিয়াতে? ডেফিনিশন মনে না থাকুক বলো। পলিসাইথেমিয়াতে কি হয়? পলিসাইথেমিয়া ইএসআরটা 0 হয়ে যায়। তারপর ওটা তো আমি ল্যাব ইনভেস্টিগেশন করলে তার আগে পলিসাইথেমিয়া মানে কি? তুমি যে বললে আরবিসিটা বেশি পাওয়া যাবে বললা। সব ব্লাড কম্পোনেন্টস গুলো ম্যাম বেড়ে যাবে। অল ব্লাড কম্পোনেন্টস, তো সেটাকে তো বলতে হবে অল ব্লাড কম্পোনেন্টস বেড়ে যাবে, স্পেশালি হচ্ছে আরবিসি। জি ম্যাম। পলিসাইথেমিয়া পলিসাইথেমিয়া রুব্রাভেরা এটা কি প্রাইমারি না সেকেন্ডারি? পলিসাইথেমিয়া ম্যাম এটা হচ্ছে ম্যাম এটা প্রাইমারি। তুমি প্রাইমারি আর সেকেন্ডারি মানে কি বুঝো? ম্যাম প্রাইমারিটা বোন মেরোতে পাওয়া যায়। প্রাইমারি বোন মেরোতে পাওয়া যায়, সেকেন্ডারি না। পলিসাইথেমিয়াতে আমাদের অল কম্পোনেন্ট বললা বেড়ে যায়। জি ম্যাম। তাহলে তার অল কম্পোনেন্ট বেড়ে যদি যায় তাহলে কমিটি রোল 5 প্লাজমা কমে যায়। তাহলে প্লাজমা কমে যায়, তাহলে ওই সেকেন্ড যেখানে প্লাজমা চেয়ে সেলুলার এলিমেন্টস গুলো অনেক বেশি, সেটা হচ্ছে প্রাইমারি এখানে। তারপরে আর সেকেন্ডারি হচ্ছে যেখানে আদার কন্ডিশন, যেখানে সেলের কম্পোনেন্টের চেয়ে প্লাজমাই কমে গেল, তাহলে তো আমার আলটিমেটলি মনে হবে সেলের পরিমাণ বেশি, সেটা হচ্ছে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। যেমন ডিহাইড্রেশন, ভমিটিং এগুলোতে হতে পারে হাই অ্যালটিটিউড। রোল 5 ও এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, একটা কথা বললো এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া, এটা অর্থ কি? এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া মানে কি? ও মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া বললো, এটা অর্থ কি? এটা তুমি কি বুঝো? থ্রম্বোসাইটস কাউন্ট, হ্যাঁ বলো। প্লেটলেট কাউন্ট মোর দেন 6 লাখ হবে। প্লেটলেট কাউন্ট বেশি হবে, তাই তো? অনেক বেশি হবে, মোর দেন 6 লাখ। প্লেটলেট কাউন্ট বেশি, তার মানে থ্রম্বোসাইটোসিস, প্রাইমারি থ্রম্বোসাইটোসিস। ইট ইজ অলসো নোন এজ প্রাইমারি থ্রম্বোসাইটোসিস। এটাকে বলতে হবে প্রাইমারি থ্রম্বোসাইটোসিস, মানে থ্রম্বোসাইট কাউন্ট বাড়ছে, প্রাইমারি থ্রম্বোসাইটোসিস এটাতে হতে পারে। আরেকটা বললো হচ্ছে লিউকেমিয়াতে হয়। এই যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এটা কোন সেলের ডিসঅর্ডার? স্টেম সেলগুলো নাকি ম্যাচিউর সেলগুলোতে? পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা যে সেলগুলো, হ্যাঁ ম্যাম বলো। স্টেম সেলটা আমরা কোথায় পাই? স্টেম সেলটা কোথায় পাই, কোথায় দেখতে পাবো? স্টেম সেলটা আমি কোথায় খুঁজবো? পেরিফেরাল ব্লাডে নাকি বোন মেরুতে?
হ্যালো ম্যাম স্টেম হ্যাঁ ম্যাম বোন ম্যারোতে বোন ম্যারোতে তাহলে আলটিমেটলি আমি বোন ম্যারো এক্সামিনেশন যদি করি তাহলে কি পাওয়া যাবে? ম্যাম বোন ম্যারো অ্যাবনর্মাল এক্সামিনেশন কি পাওয়া যাবে? কি অ্যাবনর্মাল কি বলো, অ্যাবনর্মালিটিটা কি বলো? অ্যাবনর্মাল অ্যাবনর্মাল মানে কি? মানে অ্যাবনর্মালিটি হাইপার হ্যাঁ সেলুলার হাইপার সেলুলার বোন ম্যারো পাওয়া যাবে। বোন ম্যারোতে সেলুলার কম্পোনেন্ট অনেক বেশি হবে। এই যে দেখো হাইপার সেলুলার ম্যারো উইথ ইনক্রিজ কোয়ান্টিটি অফ ওয়ান অর মোর সেলুলার, যে কোনো একটা হতে পারে, তার একটার চেয়ে অধিকও কি হতে পারে, সেলুলার লিনিয়েজ গুলা বেশি হতে পারে। আমরা যেমন ওখানে মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও বোনের এক্সামিনেশনে বের করি, তাহলে দুটোটাই বাড়বে, তাহলে আলটিমেটলি মাইলয়েড ইরিথ্রয়েড রেশিও কি হয়ে যাবে, নরমাল পাওয়া যেতে পারে। আবার যদি একটাই শুধু বাড়ে তাহলে শুধু একটাই পাওয়া যাবে, এরকম কন্ডিশন হবে। তাহলে মাইলো পলিফারেটিভ ডিসঅর্ডার, মাইলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার, রুল 6 মাইলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার। হোয়াট ইজ মাইলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার? ম্যাম আসসালামু আলাইকুম। মাইলো ম্যাম ওয়ালাইকুম মাইলো আসসালাম, হ্যাঁ বলো, মাইলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার কি? এখানে ম্যাম ক্লোনাল হেমোপোয়েটিক ডিসঅর্ডার, যেখানে পেরিফেরাল সাইটোপেনিয়া হবে উইথ হাইপারসেলুলার বোন ম্যারো। এটা হচ্ছে এক গ্রুপ অফ ডিসঅর্ডার, অনেকগুলা ডিসঅর্ডার, একটা গ্রুপ অফ ডিসঅর্ডার কে মাইলো ডিসপ্লাস্টিক ডিসঅর্ডার বলা হয়। গ্রুপ অফ ডিসঅর্ডার, এক গ্রুপ অফ, ওইখানেও ক্লোনাল হেমোপোয়েটিক ডিসঅর্ডার, ওগুলো তো ক্লোনাল ছিল স্টেম সেলের। হেমোপ্যাথিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই পেরিফেরাল সাইটোপেনিয়া। আমরা ইয়েতে কিন্তু আলটিমেটলি থ্রোম্বোসাইটোসিস মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারে কিন্তু পেরিফেরালি কি পেয়েছি, সাইটোপেনিয়া কিন্তু পাইনি, সাইটোসিসই পেয়েছি। তাহলে এখানে হচ্ছে সাইটোপেনিয়া, পেরিফেরাল সাইটোপেনিয়া। তাহলে মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার থেকে মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার মেইন পার্থক্য হচ্ছে পিবিএফ। এখানে আমাকে এই দুটো ডিসঅর্ডারে আমাকে সবসময় চিন্তা করতে হবে পিবিএফ আর বোন ম্যারোর কথা। পিবিএফ এ আমি এখানে পাচ্ছি সাইটোপেনিয়া, উইথ বোন ম্যারোতে কি পাচ্ছি হাইপারসেলুলার। আর এর ক্ষেত্রে মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে কি পাবো, পিবিএফ ওইখানেও করলে আর বোন করলে ওখানেও ম্যাম হুম ওখানেও ম্যাম হাইপারসেলুলার থাকবে। হাইপারসেলুলার কি থাকবে, বোন ম্যারো না পিবিএফ? ম্যাম হাইপারসেলুলার থাকবে বোন ম্যারোতে, বোন মাইলোক্লোনাল। ম্যারো আর পিবিএফ এ কি হবে, পেরিফেরাল ব্লাড ফিল্মে? পিবিএফ এও ম্যাম ইনক্রিজ থাকবে। তাহলে দুইটাতেই আমরা হাইপারসেলুলার পাবো। ওখানে পিবিএফ এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা সেল বা তিনটাই পেতে পারি, কিন্তু মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডারে সাইটোপেনিয়া পাওয়া যেতে পারে। জি ম্যাম। কি কি কিছু মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডারের এক্সাম্পল দাও। ম্যাম ডিস্ট্রাকটিভ অ্যানিমিয়া, ডিস্ট্রাকটিভ নিউট্রোপেনিয়া, ডিস্ট্রাকটিভ কেন? রিফ্র্যাক্টরি ম্যাম, সরি, রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া হতে পারে, রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া। তারপর refractory neutropenia, then refractory thrombocytopenia. এই তিনটা মনে রাখতে পারলেই হবে তোমাদের। আরেকটা হচ্ছে ক্রনিক মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া, এটা সাধারণত কম পাওয়া যায়। রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া, রিফ্র্যাক্টরি নিউট্রোপেনিয়া, যেহেতু পেনিয়া আমরা বললাম, তাহলে রিফ্র্যাক্টরি অ্যানিমিয়া পাওয়া যাবে, রিফ্র্যাক্টরি নিউট্রোপেনিয়া, রিফ্র্যাক্টরি থ্রম্বোসাইটোপেনিয়া। সিডারোব্লাস্ট, আচ্ছা। আচ্ছা, বোন ম্যারো এক্সামিনেশন যদি করতে গিয়ে দেখা যায় ড্রাই টাইপ আসে, তখন সেই ক্ষেত্রে আমরা নেক্সট স্টেপ কি হবে? ম্যাম আরেকবার বলবেন? আমি বোন ম্যারো এক্সামিনেশন করব, রোল 6 কততে আছে, আমরা 5 6 এ বলো, রোল 6। জি ম্যাম। রোল 6 বোন ম্যারো এক্সামিনেশন করলাম মাইলোডিসপ্লাস্টিক ডিসঅর্ডার দেখার জন্য। বোন ম্যারো এক্সামিনেশন করতে গিয়ে দেখা গেল মেরো পার্টিকেল আসেনি, সেই ক্ষেত্রে
ক্ষেত্রে আমার নেক্সট স্টেপ কি হবে? আমি কি করব? biopsy, বোন ম্যারো বায়োপসি করব। বায়োপসি করার জন্য কিভাবে করা হয়? বায়োপসি করে কি করব? টেস্টের নাম কি? টেস্টের নাম তো বায়োপসি না, এটা হচ্ছে একটা প্রসিডিউরের নাম। টেস্ট ওটা করার জন্য বায়োপসি নিলাম। হ্যাঁ বলো। বোন ম্যারো বায়োপসি, বায়োপসি দিয়ে কি করব? টেস্টের নাম বলো। ম্যাম মনে পড়তেছে না। বই সামনে, সবকিছু সামনে, মনে না পড়ার তো কোনো কথা নাই। হ্যাঁ, রুল 7। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলো। হ্যাঁ, পরে ওর কোশ্চেনটা আনসার করো। ম্যাম বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো এক্সপিরেশন করব কিভাবে? বোন ম্যারো এক্সপিরেশন তো করলো, এটা তো বোন ম্যারো এক্সামিনেশন। সেখানে ড্রাই টেপ আসছে, যে সেলুলার কম্পোনেন্ট আসেনি। ও বললো যে বায়োপসি করব, তাহলে বায়োপসি নিলাম। বায়োপসি আমি কি নিডেল দিয়ে নিব? একটা নিডেলটার স্পেসিফিক নাম বলো। আর এটা বায়োপসিটা দিয়ে আমি কি টেস্ট করব? বায়োপসিটা ইট ইজ এ প্রসিডিউর। হ্যাঁ, নিডেলের একটা আলাদা নাম আছে। বোন ম্যারোতে বায়োপসি করার জন্য ওই নিডেলটার নাম দেওয়া আছে। বলো একটা, আরো বিভিন্ন জায়গায় পড়েছো ওইটা। রুল 8 এ যাও। রুল 8, 9, 10 যে পারবে। 8, 9, 10 তাড়াতাড়ি শেষ করো। 8, 9, 10। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো। 8 কে দেখতে পাচ্ছি। 8, ইয়েস ম্যাম। ম্যাম ট্রিফাইন বায়োপসি নিডল। ট্রিফাইন বায়োপসি নিডল। এই যে বায়োপসি ম্যাটেরিয়ালটা নিলাম, শুধুমাত্র বায়োপসি মানে হচ্ছে পিস অফ বোন ম্যারো পার্টিকেল আমি নিলাম, বোন ম্যারো টিস্যু নিলাম। এটাকে এখন পরীক্ষা করতে পারতে হবে ল্যাবে। সেটা বলো। সে পরীক্ষাটার নাম তোমাকে লিখতে হবে তো। ম্যাম বোন। হ্যাঁ, 9, 10, 9, 10, 8, 9, 10, 9, 10 absent, 11, 12, 13, 11, 12, 13। ম্যাম 10 প্রেজেন্ট। আসসালামু আলাইকুম। কিভাবে প্রেজেন্ট হয়? তুমি এতক্ষণ পরে প্রেজেন্ট বললে হবে? হ্যাঁ বলো, আনসার বলো। জামিমা বলো, আনসার পারো কিনা? না ম্যাম। 11 এক্সামিনেশনটার নাম কি? ট্রিফাইন বায়োপসি দিয়ে কি করব? ড্রাই টেপ। হ্যাঁ 11, হ্যাঁ বলো। ড্রাই টেপ তো পেলাম। ড্রাই টেপে পাওয়ার জন্য আমি আর বোন ম্যারো এক্সামিনেশন নিলাম না, কারণ আমি বোন ম্যারো পার্টিকেল পাইনি। এখন আমি বায়োপসি নিছি। বায়োপসি করে আমি কোন ল্যাবে পাঠাবো? পাঠাতে হবে, প্যাথোলজি ল্যাবে পাঠাতে হবে না? সেই পরীক্ষার নাম কি লিখবা? ট্রিফাইন বায়োপসি। ট্রিফাইন বায়োপসি মানে হচ্ছে ট্রিফাইন নিডেল নিলাম, বায়োপসি মানে একটা পিচ অফ টিস্যু নিলাম। টিস্যু নিয়ে তুমি তোমার কাছে রেখে দিলে তো হবে না। ওটা কোথায় পাঠাতে হবে? কি পরীক্ষা করাবে? পরীক্ষাটার নাম কি হবে? হ্যাঁ, ব্লাড টেপ। ব্লাড টেপ মানে তো বোন ম্যারো এক্সামিনেশনে ব্লাড আসছে শুধু, কন্ডিশনটার নাম হচ্ছে ব্লাড টেপ। এটা তো একটা কন্ডিশন, যে কন্ডিশনে বোন ম্যারো এক্সামিনেশনের সময় শুধুমাত্র ব্লাড পেলাম, সেটা ব্লাড টেপ। আমাদের তো সেটা বাদ দিয়ে ড্রাই টেপ হয়ে আমরা তো আরো প্রসিড করে গেলাম। আমরা এই টেস্ট হচ্ছে না, আমরা এখন ট্রিফাইন বায়োপসি নিলাম। বায়োপসি নিয়ে কি টেস্ট করব? বায়োপসি মানে আমরা জানি হচ্ছে, তোমাদের জেনারেল প্যাথোলজি নলেজটা কাজে লাগাও। বায়োপসি নিলে সেটাকে কি টেস্ট করতে হয়? 12, 13, 14, 15 যে কোনো একজন। এত যদি একদম বই রিলেটেড হয়ে যায়, মাথাটাকে কাজে না লাগাও, তাহলে তো হবে না। সবকিছু তো লাইন বাই লাইন বলে দেওয়া হবে না। আমি তো অনেক দূরই তোমাকে বলে দিলাম তোমাদের। বায়োপসি নিলে সেটাকে আমরা কি টেস্ট করি? ম্যাম 12, 13, 14, 15 পুরা ওপেন সবাই। যে কে পারবে সে বলো। ওপেন ফর অল। যে পারবে সে অনলাইনে আসো।
নিউপ্লাসিয়া ম্যাম। সেটা নিউপ্লাসিয়া টেস্টের নাম Ma'am, histopathological examination. হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তাহলে আমাদেরকে এই কথাটা না বললে কখনো এটা কমপ্লিট হবে না। আমি ট্রিফাইন বায়োপসি করে তোমার কোনো লাভ নাই। আমি বায়োপসি করে রেখে দিয়ে কি করব? শুধু নিলাম টিস্যুটা। ট্রিফাইন বায়োপসি প্রসিডিউর মানে আমি ট্রিফাইন নেডল দিয়ে বায়োপসি ম্যাটেরিয়াল একটা স্মল পিচ অফ টিস্যু ফ্রম বোন ম্যারো থেকে এটা কালেক্ট করলাম। এখন আমাকে কি করতে হবে? এটা আমাকে সেন্ড টু হিস্টোপ্যাথোলজি ল্যাব ফর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। তোমাকে লিখতে হবে ট্রিফাইন বায়োপসি for histopathological examination. Define biopsy for histopathological examination. Histopathological examination এটা না বলা পর্যন্ত কমপ্লিট হবে না। তাহলে এবার আমাকে এর পরে হচ্ছে রোল 11 12 13 12 12 12 আমাকে রোল 11 আগে ইনসান আমাকে বলো হোয়াট ইজ লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। লিউকো ইরাইথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার। ম্যাম এখানে ম্যাম ইমেচিউর মাইলোব্লাস্ট ইমেচিউর মাইলয়েড। এখানে আমি কোনখানে পাবো? আমি বারবার তোমাদের একটা জায়গায় ব্লাডে, সেটা তোমাকে বারবার টেস্টের নাম কোন টেস্টে আমি এটা দেখে বুঝতে পারছি। তাহলে আমি পিবিএফ দেখে বুঝতে পারছি। কি দেখে? আমি কি বোনের ব্লাডের যখনই পরীক্ষা করার জিজ্ঞেস করতে হবে তোমাকে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন গুলো মাথায় রাখতে হবে। আমি তো এমনি দেখে বুঝতে পারছি, রোগী দেখে বুঝতে পারছি। কোথায় দেখতে বুঝতে পারছি? একটা হচ্ছে পিবিএফ এক্সামিনেশনে আর একটা অথবা বোনের এক্সামিনেশন। এখন তোমাকে বলতে হবে পিবিএফ এক্সামিনেশন, তাই তো? ব্লাড পিকচার মানে হচ্ছে পিবিএফ এক্সামিনেশন করে। ব্লাড পিকচারটা আমি কোন টেস্টের মাধ্যমে দেখতে পাচ্ছি? পিবিএফ এর মাধ্যমে। সিবিসি তে তো আমি আর রেগুলার মরফোলজি সম্পর্কে কোনো কমেন্টই করব না। তাহলে আমি কি পাচ্ছি বলো? লিউকোরিথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার ইন পিবিএফ এক্সামিনেশন মাইলয়েড এবং নিউক্লিয়ার ডেড সেল থাকবে ইন পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে। তারপর এই যে লিউকোমানি হচ্ছে ইমেচিউর মাইলয়েড সেল থাকবে আর ব্লাস্ট লিউকোইরাথ্রো মানে লিউকো এবং ইরাথ্রয়ের সিরিজের ব্লাস্ট সেল থাকবে। নিউক্লিয়ার রেড সেল পাওয়া যাবে ইন দা পেরিফেরাল ব্লাড ফিল্ম। এটা ইউজুয়ালি কেন হয়? ম্যাডাম মাইলোফাইব্রোসিসের কারণে, সেকেন্ডারি কার্সিনোমা, মাল্টিপল মাইলোমা, থ্যালাসেমিয়া মেজরে হতে পারে। এখানে বোন ম্যারোর অবস্থা কি হয়? ম্যাডাম বোন ম্যারোতে অ্যাবনরমাল টিস্যু থাকে। তাহলে অ্যাবনরমাল টিস্যু মানে কি? মানে ওই যে অ্যাবনরমাল সেল, অ্যাবনরমাল টিস্যু আর কোথা থেকে আসবে? অ্যাবনরমাল এই যে অ্যাবনরমাল সেল মানে কি? আমি বলি অ্যাটিপিক্যাল সেল। অ্যাবনরমাল বলবো না আমরা, অ্যাটিপিক্যাল বলবো। কি রকম অ্যাটিপিক্যাল? যেমন মাইলোফাইব্রোসিস সিরিজের যে সেলগুলো থাকার কথা তারা চলে আসবে। বোন ম্যারো তো মাইলয়েড সিরিজ এরা থাকার কথা, কিন্তু মাইলোফাইব্রোসিস যেমন থ্যালাসেমিয়া মেজর, ওখানে থ্যালাসেমিয়ার যে ফিচারের সেল, মাল্টিপল মাইলোমা প্লাজমা সেল, মানে এই যে তুমি যে কজগুলো বললা তার সেলগুলো ওখানে পাওয়া যাবে। তাহলে অ্যাবনরমাল সেলুলার কম্পোনেন্ট পাওয়া যাবে। এখানে অ্যাবনরমাল টিস্যুটা বলবো না, এই জায়গাটায় বলবা হচ্ছে অ্যাটিপিক্যাল সেল পাওয়া যাবে। ঠিক আছে? জি ম্যাম। তাহলে এটা হলো লিউকোইরাথ্রোব্লাস্টিক লিউকোমা রিয়েকশনের সাথে লিউকোইরাথ্রোব্লাস্টিক ব্লাড পিকচার মিলাবে না। এখন আসো রুল 16 থেকে 12 13 14 13 14 16 17 13 থেকে 20 পর্যন্ত। 20 পর্যন্ত ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। হোয়াট ইজ ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার? তাশরিফ বলবা ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। ছোট্ট করে, এত বড় ডেফিনেশন বইয়ের মতো জানতে চাই না, তুমি তোমার যেটুকু ছোট্ট করে বলা। তাশরিফ শোনা যাচ্ছে না। তাশরিফ কি শোনা যাচ্ছে না? তাহলে বলো 14 15 বলো, 15 16 রোল নাম্বার বললাম তো, 20 এর মধ্যে যে কোনো একজন তাড়াতাড়ি যে আগে কানেক্ট হবা।
Ma'am, abnormal proliferation of B cells, T cells, and natural killer cells. অ্যাবনর্মাল পলিফারেশন অফ দা, হ্যাঁ, যে প্রাইমারি সেল ইমিউনো সিস্টেমের প্রাইমারি সেলগুলো যেগুলো অ্যাবনর্মাল পলিফারেশন অফ দা সেলস অফ প্রাইমারি সেল অফ দ্য ইমিউনো সিস্টেম or increase production of কি Ma'am, immunoglobulin. ইমিউনোগ্লোবুলিন। তাহলে দুইটা কন্ডিশন হতে পারে, একটা হতে পারে সেলুলার পলিফারেশন গুলো বেশি হতে পারে, আর অথবা ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশনটা বাড়তে পারে। আমরা জানি ইমিউনোগ্লোবুলিন তাশরিফ, তুমি একটু করে জয়েন করছি। তাশরিফ, ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন হয় কোন সেল থেকে? হ্যালো, অ্যান্টিবডি ইমিউনোগ্লোবুলিন। আচ্ছা, প্লাজমা সেল থেকে কি তৈরি হয়? প্লাজমা সেল থেকে প্লাজমা সেল থেকে তৈরি হয়। আমরা প্লাজমা সেল, এগুলো তো ইমিউন সিস্টেমের সেল বলি আমরা। বি সেল, প্লাজমা সেলটা আসলে কি সেল? প্লাজমা সেলটা কোন সেলের? প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন, এটাকে আমরা অ্যান্টিবডি বলি। এই প্লাজমা সেলটা আসলে কোন সেল? তার 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 প্যারেন্ট কে? ব্লাডে তো আমরা প্লাজমা সেল নামে কোন সেল চিনি না। বি সেল। বি সেল, তাহলে বি লিম্ফোসাইট। বি সেল মানে কি? বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, তাহলে বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল, প্লাজমা সেলটাই ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে একটা হচ্ছে, তার মানে বি সেলের প্রলিফারেশন হয়, আলটিমেটলি দেখা যাচ্ছে ইমিউনোগ্লোবুলিন প্রোডাকশন হয়। কিছু ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারের নাম বলো। 15, 17। Ma'am, rule 13 present, ma'am. 15, 17, 15. Ma'am, 15, 17 বলো। lymphoproliferative Okay, 17, disorder, হ্যাঁ। hypergammaglobulinemia, paraproteinemia. প্যারাপ্রোটিনেমিয়া, হাইপার গামা গ্লোবিনেমিয়া। গামা গ্লোবুলিন কোথায়? এটা কি গামা গ্লোবুলিনটা আমরা কোথায় পাই? গামা গ্লোবুলিন 17, খালিদুর রহমান নাকি? খালিদুর রহমান বলো, গামা গ্লোবুলিনটা কোথায় পাই? কোথায় কোথায় নামটা শুনছো? কোথায় গামা গ্লোবুলিন? গ্লোবুলিন, ফিপিনোজেন, গ্লোবুলিন, এগুলা পড়েছি আমরা। Plasma protein, plasma protein, ব্লাডের কোথায় পাই? plasma protein, প্লাজমা প্রোটিন। তো সেটা কেন বলতে পারছো না? এইখানে পড়া তোতা পাখির মতো মুখস্থ করবা, কিন্তু আসল কথাটা না জানলে তো হবে না। তাহলে এটা হচ্ছে, এটা ওয়ান টাইপ অফ প্লাজমা প্রোটিন, তাই না? তাহলে এখানে হচ্ছে কি এক্সেসিভ প্রোডাকশন অফ হাইপার গামা গ্লোবুলিন, মানে হচ্ছে বেশি প্লাজমা প্রোটিন, গামা গ্লোবুলিনটাই বেশি তৈরি হচ্ছে, হাইপার গামা গ্লোবুলিন। তাহলে আবার কিভাবে প্যারাপ্রোটিনেমিয়া, একটা প্যারাপ্রোটিনেমিয়ার একটা एग्जांपल দাও। Ma'am, multiple myeloma, heavy chain disease, primary amyloidosis, chronic lymphocytosis, there was a benign monoclonal gammopathy, lymphocytic leukemia। আচ্ছা, তো কঠিন গুলো দরকার না, যেগুলো কমন, মাল্টিপল মাইলোমা, প্রাইমারি অ্যামাইলোইডোসিসে কিন্তু অনেক বেশি প্রোটিন প্রোডাকশন হয়। আচ্ছা, প্যারাপ্রোটিন। আমরা আরেকটা হচ্ছে তোমার ইমিউনোপ্রলিফারেটিভ, লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো তো ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হতে পারে। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার গুলো ইমিউনোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার হতে পারে। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, কিছু লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার एग्जांपल দাও তো। রোল কত বলবো? 17, 18, 19, 20 এর মধ্যে লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আগে হয়ে গেছে। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার एग्जांपल দাও। 17, 18, 19, 20। লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, লিম্ফো, আমরা কিন্তু লিম্ফোয়েড সিরিজের প্রলিফারেটিভ ডিসঅর্ডার প্রলিফারেশন হচ্ছে, বলো লিম্ফোয়েড সিরিজের এরকম প্রলিফারেশন হতে পারে।
কথা নাই কেন? এটা তো সহজ প্রশ্ন, এটা একটু বুদ্ধি করে বললে হয়ে যাচ্ছে। 17, 18, 17 তো বললাম, 18, 19, 20 তাড়াতাড়ি তাড়াতাড়ি। ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ বলো ক্রনিক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হচ্ছে তো বলো। ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া। মাইলোপলিফারেটিভ ছিল হচ্ছে ক্রনিক মাইলোসাইটিক লিউকেমিয়া, আর লিম্ফোপলিফারেটিভ হলো হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া একটা। আর এরকম যদি লিম্ফয়েড সিরিজের অ্যাবনর্মাল পলিফারেশন লিম্ফোসাইটিক লিউকেমিয়াতে আমরা যখন লিফ নোডের মধ্যে তার অ্যাবনর্মালিটি হয় তখন তাকে কি বলা হয়? এটা টিউমার, মেলিগন্যান্ট লিম্ফোসাইটের মেলিগন্যান্ট টিউমারের নাম কি? লিম্ফোমা। তাহলে আমরা লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার আর কিছু না জানি, দুটো জিনিসের নাম বলতে পারবো, একটা হচ্ছে ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, আর এই ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া তো আমরা আলটিমেটলি টিস্যুর ক্ষেত্রে তখন তাকে আমরা বলি লিম্ফোমা, নন হজকিন লিম্ফোমা। ইউজুয়ালি নন হজকিন লিম্ফোমা, হজকিন না, নন হজকিন লিম্ফোমা। তাহলে এই যে এখানে দেখো এক্সাম্পলের মধ্যে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, নন হজকিন লিম্ফোমা, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, এই দুইটা হচ্ছে লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার। লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার, লিম্ফোপলিফারেটিভ মানে লিম্ফয়েড সিরিজের পলিফারেশন হচ্ছে লিম্ফোপলিফারেটিভ ডিসঅর্ডার। মাল্টিপল মাইলোমা, রোল 20, 21, 23, 21, 22, 23 এর মধ্যে বলো মাল্টিপল মাইলোমা। হোয়াট ইজ মাল্টিপল মাইলোমা? Assalamu alaikum, ma'am. It is a chronic progressive fatal malignant condition in which abnormality in the neoplastic proliferation of plasma cells which infiltrate the bone marrow and often other body tissues, resulting in the production of paraprotein immunoglobulin light chain. এরকম একদম বই থেকে পুরো দেখে ফেললে হবে? আমাকে প্রথমে তুমি একটা সূচনা দিলে, এটা হচ্ছে ক্রনিক একটা ডিজিজ, ফ্যাটাল মেলিগন্যান্ট কন্ডিশন, ক্যারেক্টারিস্টিক্স। এখন আসো ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট, আমাকে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টস গুলো বলো। Ma'am, neoplastic proliferation of the plasma cell. তাহলে প্লাজমা সেল পলিফারেশন, পলিফারেশন অফ প্লাজমা সেল নাম্বার 1, নাম্বার 2 that infiltrates in the bone marrow and the other পলিফারেশন অফ দ্য প্লাজমা। হ্যাঁ, তাহলে এরা কি করবে? প্লাজমা সেলগুলো ইনফিলট্রেট করবে বোন ম্যারোকে এবং আদার বডি টিস্যুকে কি করবে? আলটিমেটলি কি প্রোডাকশন হবে? আমরা কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো আলটিমেটলি কি প্রোডাকশন করবে? ইমিউনোগ্লোবুলিন লাইট চেইন তৈরি করবে। তাহলে মাল্টিপল মাইলোমাতে আমরা পেলাম হচ্ছে মাল্টিপল মাইলোমাতে কোন সেল পাচ্ছি? পলিফারেশন হচ্ছে কোন সেলের? ম্যাম প্লাজমা সেল। প্লাজমা সেল। আমরা বারবার বলছি ব্লাডের ক্ষেত্রে আমরা দুটো জিনিস বারবার চিন্তা করব, পিবিএফ এ আমি কি পাচ্ছি, বোন মেরোতে কি পাচ্ছি। এখন আমাকে বলো পিবিএফ এতে সেই রোল 23 বলবে, 23, 24, 25 ইয়েতে কি পাবো? পিবিএফ এ কি পাবো, বোন মেরোতে কি পাবো? ম্যাম আসসালামু আলাইকুম। পিবিএফ এর মধ্যে পিবিএফ এ হচ্ছে 23। ম্যাম আসসালামু আলাইকুম। পিবিএফ এর মধ্যে হ্যাঁ বলো। আরবিসি তে হচ্ছে এনাইসোসাইটোসিস, পয়কিলোসাইটোসিস উইথ ইনক্রিজ রোলেক্স ফরমেশন থাকবে, আর ডব্লিউবিসি তে হচ্ছে রোলেক্স বলে না, এটাকে রোলো বলে। শোনো, এটাকে রোলেক্স বলে না, এটাকে বলে রোলো। রোলো রোলো তুমি বলতে পারবে না। রোলো ফরমেশন, রোলো ফরমেশন, রোলো ফরমেশন ইনক্রিজ হলে আমরা কি বুঝি? আরেকটা প্যারামিটার বাড়ে সেটা বুঝি। রোলো ফরমেশন ইনক্রিজ, যখন আমি পিবিএফ এ বেশি রোলো ফরমেশন পাবো সেই তখন আমি বুঝবো যে আরেকটা ব্লাডের সিবিসি তে আরেকটা প্যারামিটার বেড়ে যায়। সেটা কি, কোনটা? ইএসআর বাড়বে ম্যাম। 23, 24, 25 ম্যাম ইএসআর বলো, ইএসআর বেড়ে যাবে। ইএসআর বেড়ে যাবে। রোলো ফরমেশন মানে কি? রোলো ফরমেশনের ক্ষেত্রে রোলো ফরমেশনটাতে আরবিসি তে বললাম রোলো ফরমেশন, ডব্লিউবিসি কিন্তু না। আরবিসি গুলো কি রকম হয়ে থাকে ম্যাম? আরবিসি এর মধ্যে হচ্ছে আরবিসির কি রকম অ্যারেঞ্জমেন্টটাকে রোলো ফরমেশন বলে? আরবিসির কি রকম অ্যারেঞ্জমেন্টটাকে রোলো ফরমেশন বলে?
এই যে রোলো কথাটা যে উচ্চারণ করলা, রোলো ফরমেশন মানে আরবিসিটা কিরকম হয়ে থাকে? ম্যাম চেইন বা কয়েনের মতো থাকাকে চেইন বা কয়েনের মতো, একটার উপর আরেকটা, একটার গায়ের সাথে লাগে আরেকটা, একটার উপর একটা একটা কয়েন রাখলে আমরা যেরকম পাই সেরকম হয়ে থাকে রোলো ফরমেশন। তারপরে আচ্ছা তাহলে বুঝলা এখানে ইয়েস আরবিসি রোলো ফরমেশন। 1 নাম্বার গেল আরবিসি তে আমরা রোলো ফরমেশন পাচ্ছি একটা ডায়াগনস্টিক ফ্লো। 2 নাম্বার ডব্লিউবিসি এর মধ্যে কি অ্যাবনরমালিটিস পাওয়া যাবে? ডব্লিউবিসি এর মধ্যে বলো তো। নিউট্রোপেনিয়া হবে ম্যাম উইথ এটিপিক্যাল প্লাজমা সেল প্রেজেন্ট থাকতে পারে, মেবি প্রেজেন্ট। আর প্লাজমা সেল পাওয়া যাবে তাহলে প্লাটিলেটের মধ্যে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া হবে ম্যাম। প্লেটিলেটে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যাবে। ডব্লিউবিসি তে তারা মোট কথা এখানে আমাদের প্লাজমা সেল পেতে পারি। তাহলে একটা হচ্ছে প্লাজমা সেল, এটিপিক্যাল প্লাজমা সেল। তাহলে আমাদের দুইটা ডায়াগনস্টিক পয়েন্ট মোটামুটি থ্রম্বোসাইটোপেনিয়া, এগুলো আমরা অন্যান্য ক্ষেত্রে বলছি, এখানে আমাকে দুইটা ডায়াগনস্টিক পয়েন্টের কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে রোলো ফরমেশন আরবিসির ক্ষেত্রে, ওদিকে এসআর বাড়া সিভিসি তে, আর ইয়েতে ডব্লিউবিসি এর মধ্যে এটিপিক্যাল প্লাজমা সেল পাবো। প্লাজমা সেল মেবি প্রেজেন্ট, প্লাজমা সেল মেবি প্রেজেন্ট নাও পেতে পারি, কিন্তু প্লাজমা সেল বেশি পাবো। এটার জন্য তাহলে কনফার্মেটরি টেস্ট কি করব? কনফার্মেটরি টেস্ট 24, 25, 26 সামনে প্রসিড হয়ে বলো। 23 তো কিছুক্ষণ বললো, এরপরে বলো 24 বলো। হ্যাঁ মোহাম্মদুল হাসান। বোন ম্যারো এক্সামিনেশন করব। বোন ম্যারো এক্সামিনেশন, ফরমেশন কেন বলছো? বোন ম্যারো এক্সামিনেশন করব। হ্যাঁ বোন ম্যারো এক্সামিনেশনে কি পাবো বলো? বোন ম্যারো প্লাজমা সেলগুলো এখানেও ম্যাম তোমাকে অনেক বেশি কথা দরকার নাই, তোমাদের আগে ডায়াগনস্টিক কথাটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ বলো বোন ম্যারোতে কি পাবো? মেইনলি কোন সেলের প্রলিফারেশন বেশি হবে? ইরিথ্রোপয়েসিস বাড়বে না গ্রানুলোপয়েসিস সেল বাড়বে? কোনটা বাড়বে? প্লাজমা সেল কোন সেল থেকে বললাম? গ্রানুলোপয়েসিস বাড়বে। গ্রানুলোপয়েসিস এর মধ্যে কোন সেল পাবো? গ্রানুলোপয়েসিস মানে তো বুঝতে পারছো, গ্রানুলোপয়েসিস গ্রানুলোসাইটের সবগুলাই ম্যাচিউর সেল। এর মধ্যে কোন সেলটা আমরা কি পাবো? গ্রানুলোপয়েসিস হচ্ছে মানে ডব্লিউবিসি সেলগুলো, গ্রানুলোসাইট না এখানে। কোন সেলটা আমরা পড়ছি কিন্তু কাকে? হ্যাঁ প্লাজমা সেল। তাহলে আমি এই যে এটিপিক্যাল প্লাজমা সেলটা আমরা মেইনলি পাবো হচ্ছে বোন ম্যারোতে। বোন ম্যারোতে একদম অনেক বেশি কি থাকবে? বোথ ম্যাচিউর এন্ড ইম্যাচিউর প্লাজমা সেল। দেখো 15 থেকে 30% অর মোর লেখা আছে, 15 থেকে 30% অর মোর। তাহলে আমরা ম্যাচিউর এবং ইম্যাচিউর প্লাজমা সেল অনেক বেশি প্লাজমা সেল পাবো কোথায়? বোন ম্যারো এক্সামিনেশন। এটাই হচ্ছে 1 নাম্বার ডায়াগনস্টিক পয়েন্ট। তোমার অন্য কিছু ভুলে গেল ফাইবাতের ক্ষেত্রে কিন্তু ওই একটা ডায়াগনস্টিক পয়েন্টটা বললে হয়ে যাবে। আমরা এরপরে বোন ম্যারো এক্সামিনেশন করলাম, এরপরে সরি এটা কনফার্মেটরি টেস্ট ছিল না কিন্তু বোন ম্যারো এক্সামিনেশন, এটা হচ্ছে এডিটিভ টেস্ট। কনফার্মেটরি টেস্টের নাম বলো। সেরাম और यूरिन ইলেক্ট্রোফোরেসিস। সেরাম और यूरिन প্রোটিনের সমস্যা বলতে সিরাম এবং ইউরিনের কিসের ইলেক্ট্রোফোরেসিস? মনোক্লোনাল প্রোটিন। তাহলে প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস। তোমাকে সিরাম এবং প্রোটিন, আমরা কিন্তু প্যারাপ্রোটিনেমিয়া পড়ছি, তাহলে প্রোটিনের ইলেক্ট্রোফোরেসিস, প্রোটিন ইলেক্ট্রোফোরেসিস মনোক্লোনাল প্রোটিন পাওয়া যাবে। সিরামে করতে পারি, ইউরিনে করতে পারি। ইউরিনের একদম যদি আমি একটা সহজ টেস্ট দিয়ে করতে চাই তাহলে ইউরিনের শুধু ইউরিন এক্সামিনেশন করেও কি আমাকে একটা ক্লু দিবে? প্রোটিন ইউরিয়া থাকতে পারে। প্রোটিন এক্সামিনেশন অফ ইউরিনে প্রোটিন ইউরিয়া থাকতে পারে। তারপরে কেমিক্যাল বায়োকেমিক্যাল টেস্ট, তারপরে এর কি বলা হয় যে হিট কোয়াগুলেশন টেস্ট দিয়েও করতে পারবো। না এটা দিয়ে তো আমরা অন্য প্রোটিন পাবো। এখানে আমরা একটা স্পেশাল প্রোটিনের নাম বলি ম্যাম, ইউরিনারি ব্যানজোন্স প্রোটিন। ব্যানজোন্স প্রোটিন পাবো, ইউরিনারি ব্যানজোন্স প্রোটিন পাবো। আর একটা এক্সরে ফাইন্ডিংস এর কথা বলা হয়। এক্সরে যেহেতু এটা আমরা কিন্তু বলেছিলাম এটা একটা কি হয়, তোমার মাল্টিপল মাইলোমাটা সাধারণত কোন এইজে বেশি হয়?
25, 26, 27 বলো ম্যাম আসসালামু আলাইকুম। এটা এজ ইনসিডেন্স ম্যাম 50 to 70 ইয়ার্স এর মধ্যে হয়। বলো কোন এজ হয় সাধারণত এটা মাল্টিপল মাইলোমা মোর ফ্রিকোয়েন্টলি ইন এল্ডারলি পেশেন্ট, তাই তো? এবং ইউজুয়ালি কি কমপ্লেইন নিয়ে রোগীরা আসে, কি কমপ্লেইন নিয়ে আসে সাধারণত? ম্যাম বোনি পেন হবে। বোনি পেন, তাহলে বোনি পেন নিয়ে আসে, বোন পেন নিয়ে আসে বেশিরভাগই ক্ষেত্রে। এটা আমরা একটা এক্সরে করে সাধারণত বোনের একটা এক্সরে করতে দেওয়া হয়, বোন এক্সরে। স্কাল্পের একটা বোনে হতে পারে অথবা আদার বোনও কিন্তু করা হতে পারে, যে যেমন লিশনটা কিরকম বললো, কিরকম লিশন পাওয়া যায় যদি এক্সরে করি আমরা বোনের? অস্টিওলাইটিক লিশন। সেটা কি, সেটা কিরকম বলা হয়? পাঞ্চ আউট লিশন, মাল্টিপল পাঞ্চ আউট। অস্টিওলাইটিক লিশন ঠিক আছে, অস্টিওলাইটিক লিশন, পাঞ্চ আউট লিশন। আচ্ছা, প্লাজমা সেলটা দেখতে কিরকম? এই যে প্লাজমা সেল বারবার বলছি, আমি যদি এত কথার মধ্যে যদি সামারাইজ করি, আমার 3টা পয়েন্ট তোমাদের জন্য বেসিক। একটা হচ্ছে আমি এসআর হাই পাবো, এইদিকে পিবিএফ করতে গেলে অ্যাটিপিক্যাল প্লাজমা সেল মে বি প্রেজেন্ট, তারপরে বোন ম্যারো এক্সামিনেশন করলে প্লাজমা সেল পাবো। এই যে প্লাজমা সেল পাবো, এই প্লাজমা সেলটা আসলে কিরকম, ওর একটা বৈশিষ্ট্য বলো। এটা খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স বলা হয়। ম্যাম বেজোফিলিক সাইটোপ্লাজম, বেজোফিলিক সাইটোপ্লাজম, কার্টহুইল অ্যাপিয়ারেন্স। নিউক্লিয়াসটা কোন দিকে থাকে? ম্যাম বেসালি থাকে, সেন্ট্রালি না, সেন্ট্রালি আমরা যে কোনো লিম্ফোসাইটে সেন্ট্রালি পাই। এক্সেন্ট্রিক থাকে, এক্সেন্ট্রিক একটু মেমব্রেনের দিকে, এক্সেন্ট্রিক থাকে। তাহলে এই কয়েকটা কথা। এবং ইউরিনের একটা হচ্ছে হিট কোয়াগুলেশন টেস্ট অফ ইউরিন করলে আমরা কি পাবো? হিট কোয়াগুলেশন টেস্ট যে বলছিলাম সেখানে আমরা ব্যানজোন্স প্রোটিন পাবো। তোমরা দেখো যখন এই টেস্টটা করা হয়, একটু তোমাদের কত নাম্বার 272 পেজে দেখো হিট কোয়াগুলেশন টেস্টের এখানে একটু আমি 5 ml অফ ইউরিন টেকেন টেস্ট টিউব, যে 5% অ্যাসিটিক অ্যাসিড, আমরা কিন্তু নরমাল হিট কোয়াগুলেশন টেস্ট এভাবেই করি। দেন টেকেন ওয়াটার বাথ বিটুইন 14 to 60 টেম্পারেচার। Benzoic protein is found to coagulate after 15। তার অনেক মানে প্রসিডিউরটা কিন্তু অন্যরকম। তোমরা ওখানে নরমাল যে হিট কোয়াগুলেশন প্রসিডিউরে আমরা যেটা দেই, যে 1/3 হিট অ্যাপ্লিকেশন করছি, ওখানে অ্যাসিটিক অ্যাসিড দেওয়া হয় ফসফেটের জন্য, সেটার পরে পাওয়া যায়। কিন্তু বেনজোস প্রোটিনে কিন্তু আবার কিভাবে হিট কোয়াগুলেশন করতে হয় একটু দেখো। কিপ ইন 5% অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার পরে ওয়াটার বাথের টেম্পারেচার বিটুইন 40 to 60 টেম্পারেচারে আবার এটাকে কি করতেছে, হিট করছে। ওখানকার হিট কোয়াগুলেশনের মতো কিন্তু না। তারপর দেখো বেনজোস প্রোটিন ইজ ফাউন্ড টু কোয়াগুলেট আফটার 15 to 20 মিনিট অফ হিটিং। ফর কনফার্মেশন রেজ দ্য টেম্পারেচার ওয়াটার বাথ আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ইফ দ্য কোয়াগুলেট ডিসঅ্যাপিয়ার দেন ইট ইজ শিওর দ্যাট প্রোটিন ইজ বেনজোস প্রোটিন। তাহলে টেম্পারেচার কত পর্যন্ত আনতে হবে? 100 পর্যন্ত টেম্পারেচারে আনার পরে যদি এই মাঝে মাঝে এই জায়গার এই কোশ্চেনটা করে, একটু ভিতরে ডিপে গেলে বেনজোস প্রোটিনটা তুমি কিভাবে পাবা? যে হিট কোয়াগুলেশন টেস্ট, নরমাল যে হিট কোয়াগুলেশন টেস্ট আমরা প্রোটিন পাই বলছি, বেনজোস প্রোটিনের জন্য এখানে দেখো ওয়াটার বাথে নিয়ে গিয়ে 40 to 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয়। এরপরে এটা আবার কোয়াগুলেট করে 15 থেকে 20 মিনিট। তারপরে কিন্তু আলটিমেটলি কনফার্মেশন করার জন্য রেজ দ্য টেম্পারেচার ওয়াটার বাথ আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। If coagulate disappear, then it's sure that the protein is benzoic protein. তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করছি তখন কিন্তু এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, তখন সেটা হচ্ছে বেনজোস প্রোটিন। এবং আবার কুলিং যদি করা হয় ওই এটাকে ক্লাউডিনেসটাকে, তখন সে আবার রিঅ্যাপিয়ার করবে। এটা হচ্ছে বেনজোস প্রোটিন হিট কোয়াগুলেশন টেস্ট। তাহলে হিট কোয়াগুলেশন টেস্টের বেনজোস প্রোটিনের ক্ষেত্রে এটা অনেক সময় একটু ভেতরে ডিপে গেলে এই কোশ্চেনটা করা হয়। তাহলে মোটামুটি আমরা কতটুকু পর্যন্ত ধরলাম কোশ্চেন বলো? মাল্টিপল মাইলোমা শেষ। আমি এখানে 31 আছো? 31
Yes, ma'am. Assalamualaikum. আমার এই জায়গাটা একদম বিরক্ত লাগতেছে আসলে, যদিও আসলে সিচুয়েশন সেরকম, যেহেতু করোনা সিচুয়েশন, কিন্তু আমার তো দেখা অনেকবার হয়েছে, তোমার অলরেডি ইয়ে হয়েছে। এখন কথা হচ্ছে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো কিনা, এখানে প্রশ্ন তো সেখানে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে কালকে থেকে তুমি আসতো, সেটা কিন্তু কোয়েশ্চেন। তোমাকে ওই ক্লোতে কিন্তু একটু কথা বলতে হবে। স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট, আমি তো মিললি এভাবে বেটিং চলতে থাকবে। ক্লাসেরটা শেষ করি। হ্যালো, তোমরা আমাকে কি শুনতে পাচ্ছ? জি ম্যাম, এখন শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। এখন আমাকে ইনসান, আমি নিচে পেছনের দিকে এদের কিন্তু কাউকে পাচ্ছি না। ম্যাম আছে তো ওরা, ম্যাম ওরা কথা বলছে 28, 29, 28 থেকে কথা বলো, 28 থেকে 34 বা আগে ডিটেন ব্যাচের কারা কারা আছো? ডিটেন ব্যাচের 26 জান্নাতুল মামা আছো? জান্নাতুল মামা ডিটেন ব্যাচ, তোমরা পার্সেন্টেজ দাও, আগে ডিটেন ব্যাচ পার্সেন্টেজ দাও। আব্দুল্লাহ আছো 36, আব্দুল্লাহ সাইম একটা আনসার করবা তুমি। হ্যালো, এতক্ষণ কিন্তু আমরা পড়ায় কিন্তু পড়া ধরছি, এতক্ষণে তোমার না থাকলেও কিন্তু হয়ে যাওয়া। লিউকোমা, সাব লিউকেমিক লিউকেমিয়া, এই রোগীটার কি লিউকেমিয়া আছে না নাই? সাব লিউকেমিক লিউকেমিয়া, পেশেন্টটা লিউকেমিক নাকি লিউকেমিক না? 36 সাবলিউকেমিক লিউকেমিক কন্ডিশন, এই একটা রোগী যদি আমি বলি যে সাবলিউকেমিক লিউকেমিক কন্ডিশন, এই রোগীটার কি লিউকেমিয়া আছে না নাই? লিউকেমিয়া ডিরেকশন, এই রোগীটার লিউকেমিয়া আছে কি নাই? লিউকেমিয়া প্রেজেন্ট আর লিউকেমিয়া অ্যাবসেন্ট, এই দুইটা কন্ডিশন আমাকে ক্লিয়ার করো, যে এখানে লিউকেমিয়া রিঅ্যাকশনের একটা রোগী আর একটা সাবলিউকেমিক লিউকেমিয়ার একটা রোগী, এই দুইটা রোগীর মধ্যে কোন রোগীটা লিউকেমিয়া প্রেজেন্ট, কোন রোগীটা লিউকেমিয়া অ্যাবসেন্ট? হ্যাঁ, হ্যালো 36 আব্দুল্লাহ, আমি বুঝতে পারি নাই তোমার কথা। হ্যাঁ, অনলাইনের এই যন্ত্রণা ভালো লাগে না। 34, 32, আচ্ছা 32 এখন বলবো না, 34 বলো। 34 Yes, ma'am. সঞ্জিদা বলো। জি ম্যাম। হ্যাঁ, আমার কোশ্চেন করা হয়েছে, কিন্তু তুমি কোশ্চেন শুনতে পাও নাই? ম্যাম বুঝতেছি না। হ্যাঁ, হ্যালো ম্যাম, বুঝা যাচ্ছে না? হ্যাঁ ম্যাম, লিউকোময়েড রিঅ্যাকশনে লিউকেমিয়া নাই এন্ড সাবলিউকেমিকে প্রেজেন্ট নাই। সাবলিউকেমিক লিউকেমিয়াতে সেই রোগীটা কিন্তু লিউকেমিক। তাহলে এই যে সাবলিউকেমিক লিউকেমিয়াতে আমি যদি টেস্ট করি, পিবিএফ এর ফাইন্ডিংস কি আর বোনের ফাইন্ডিংস কি? সাবলিউকেমিক লিউকেমিয়াটাতে আমার পিবিএফ এ আমি কি পাবো? সঞ্জিদা, আব্দুল্লাহ, যে কোনো একজন, আব্দুল্লাহ পাল্লা, আব্দুল্লাহ বলো, আনসার করো। সাবলিউকেমিক লিউকেমিয়া, এটাতে আমি পিবিএফ এ কি ফাইন্ডিংস পাবো আর বোনেরতে কি পাবো? abnormal সেল থাকবে পিবিএফ এ। পিবিএফ এ অ্যাবনরমাল সেল পাবো, তারপর ইমেচিউর সেল মোর দেন 20% পেতে পারি, তারপর
সাবলিউকেমিয়াতে কাউন্ট কি হবে? সাবলিউকেমিক লিউকেমিয়া, আমার কথা শুনো সঞ্জিদা, সাবলিউকেমিক লিউকেমিয়াতে কাউন্টটা কি হবে বলো? ম্যাম ইমেচিওর সেল হচ্ছে 5 to 15%। কাউন্ট কি হবে? লিউকোসাইটোসিস হবে নাকি লিউকোপেনিয়া হবে, না নরমাল থাকবে? নরমাল। নরমাল থাকতে পারে, লিউকোপেনিয়াও থাকতে পারে, নরমাল না সব সময়, লিউকোপেনিয়ায় থাকে সাধারণত। লিউকোপেনিয়া এবং নরমাল থাকতে পারে। তাহলে আমি যখন পিবিএফ দেখবো আমার কাছে মনে হবে এটা একটা নরমাল পিবিএফ এর মতো, যেহেতু এটা নরমাল কাউন্ট পাচ্ছি, কিন্তু কিছু ইম্যাচিউর সেল যদিও ক্লু দিবে এবং সেটা ডায়াগনোসিস করার জন্য এই জন্য একজন কি সাধারণত এক্সপিরিয়েন্স পার্সনের প্রয়োজন হয়, এক্সপিরিয়েন্স প্যাথোলজিস্টের প্রয়োজন হয়, যে কারণ সাবলিউকেমিক কারণ ওই অ্যাবনর্মাল সেলটাকে কারণ শুধুমাত্র কাউন্ট দিয়ে এখানে বোঝা যাবে না। তাহলে এইটার কনফার্মেশন টেস্টটা কি হবে? কনফার্মেটরি টেস্ট সঞ্জিদা, ওই যে বললা বোন মেরু করবো, এখন বোন মেরুতে কি করবো বলো? বোন মেরুতে কি পাবে? বোন মেরু এক্সামিনেশন করলে ইমেচিওর সেল। ইমেচিউর সেল পাবো। কত পার্সেন্টের বেশি হবে? ধর 1% পাচ্ছি, 2% পাচ্ছি, বোন মেরুতে আর 1-2% মোর দেন 20%। আমি 1-2% পেতে পারি কোথায়? ওই যে বললাম যে পিবিএফ পেতে পারি, কিন্তু সেটা সবাই যে ডায়াগনোসিস করতে পারবে সেরকম না, নাও হতে পারে, আমার কাছে একদম নরমালের মতো মনে হতে পারে। কিন্তু আমি যখন বোন মেরু করবো সেখানেই আমি আলটিমেটলি 20%-এর বেশি সেল পাবো, তখন বুঝবো যে সেটা লিউকেমিয়া, সাবলিউকেমিক লিউকেমিয়া। লিউকোমাইড রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হবে বোন মেরুটা? ম্যাম লিউকোমাইড, হ্যালো, হ্যাঁ, লিউকোমাইড রিঅ্যাকশনে বোন মেরুর অবস্থা কি দাঁড়াবে? এই লিউকোমাইড রিঅ্যাকশনের রোগীটার কি লিউকেমিয়া আছে? নো লিউকেমিয়ার ফিচার থাকবে না, তার কিন্তু লিউকেমিয়ার ফিচার বোন মেরুতে নাই। তাহলে যদিও ওখানে আমি ম্যাচিউর সেল বোন মেরুতে পেয়েও থাকি, সেটা লেস দেন 20%, 5% এরকম হতে পারে, 10%, লেস দেন 20%, মানে অনেক কম থাকবে। তাহলে এই গেল আমাকে লিম্ফয়েড ইরেক্টোব্লাস্টিক লিউকোমাইড রিঅ্যাকশন একটা এক্সাম্পল দাও। মাইলয়েড না লিম্ফয়েড? লিম্ফয়েড লিউকোমাইড রিঅ্যাকশনের এক্সাম্পল দাও। তোমাদের মাথায় আমি আসলে একদম বেসিক্যালি যে জিনিসটা ঢুকাতে চাই সেটাই কিন্তু আমি এখনো পাচ্ছি না। মাল্টিপল মাইলোমা, চিকেন পক্স। মাল্টিপল মাইলোমা আমাকে বলার দরকারই নেই। আমি বলতে চাই লিম্ফয়েড সিরিজের সেল বেশি বাড়বে ভাইরাল ইনফেকশন, লিম্ফোসাইটোসিস হবে ভাইরাল ইনফেকশন, এইটা একদম মাথার মধ্যে নিয়েই ফেলতে হবে। আর মাইলয়েড সিরিজের সেলগুলো বাড়বে ম্যাচিউরের ক্ষেত্রে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন, দুই একটা জায়গায় এক্সেপশন ছাড়া। এখানে তুমি দেখো যখন মাইলয়েড লিউকোমাইড রিঅ্যাকশন ছিল, ব্যাকটেরিয়াল ইনফেকশনটাই কিন্তু আমরা মেনে আলোচনা করেছি, সেপ্টিসেমিয়া, মেনিনজাইটিস, নিউমোনিয়া। আর যখনই লিম্ফয়েড লিউকোমাইড রিঅ্যাকশন, আমরা জানি লিম্ফোসাইটোসিস কখন হয়? ভাইরাল ইনফেকশন, তাহলে ভাইরাল গুলার কথা আগে বলতে হবে। তাহলে ভাইরাল কজ, তুমি মাল্টিপল মাইলোমা যদিও পড়ছি, এটা কমন ডিজিজ তো না, ভাইরাল ডিজিজ কিন্তু সবথেকে কমন। আমরা লিউকোমাইড রিঅ্যাকশন বেশি পাবো কোন ডিজিজে এসে? ভাইরাল যদি কোনো ফিভার নিয়ে রোগীটা আসে, তখন যে লিউকোমাইড রিঅ্যাকশন হবে সেটাই কিন্তু আমাদের মেইনলি এরকম ডিজিজ গুলো আমরা বেশি পাবো। ভাইরাল কোন কোন কজ বলো? চিকেন পক্স। কোথায় পাইলো আল্লাহ জানে। হ্যাঁ, তারপর চিকেন পক্স আর জ্বর নিয়ে আসে, সেগুলো বলো। কুপিং কফ, মিজেলস, বই খোলার সময় পাও না এখন, এই জন্য যে তুতা পাখির মতো বলতে পারতেছো না। কুপিং কফ, মিজেলস, চিকেন পক্স, এগুলা পার্টোসিস, এগুলাতে আমরা কি পাবো? লিম্ফয়েড। তাহলে আমাদের মাইলয়েড রিঅ্যাকশনের জন্য আমাদের মনে রাখতে হবে ব্যাকটেরিয়াল কজ, আর লিম্ফয়েডের জন্য মনে রাখতে হবে ভাইরাল। একইভাবে লিম্ফোসাইটোসিস, এই কথাগুলাই বেসিক কথাগুলো মাথা থেকে ছুটলে হবে না, কারণ তোমার পক্ষে সবকিছু মুখস্থ করে রাখা সম্ভব না। লিম্ফোসাইটোসিস যখনই জিজ্ঞেস করবে, লিম্ফোসাইটোসিসের একটা কারণ ভাইরাল ডিজিজ। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিসের একটা কারণ ব্যাকটেরিয়াল ডিজিজ।
ব্যাকটেরিয়াল ইনফেকশন, এইগুলা একদম মাথার মধ্যে সেট করে ফেলতে হবে। বেসিক কিছু জিনিস মাথায় সেট করতে না পারলে শুধু মুখস্থ করতে পারবা না। ঠিক আছে ইনসান, তাহলে আগামীকাল না মঙ্গলবারে তোমাদের পরীক্ষাটা, ঠিক আছে? কাট ফাইনাল ম্যাম না ম্যাম, কাট ফাইনাল কিভাবে হবে তো বলেন নাই, কয়টা থেকে শুরু হবে? কয়টা থেকে আমাদের ক্লাস আছে বলো? মঙ্গলবার ম্যাম, মঙ্গলবার তো অন্যান্য ক্লাস অফ থাকবে না ম্যাম, যদি এক্সাম হয়। কাট ফাইনালের দিন তো অন্য ক্লাস অফ থাকে। ক্ষেত্রে তো মনে হয় না অফ থাকে, টার্মের ক্ষেত্রে অফ ম্যাম থাকে। কাট ফাইনালে তো সব ক্লাস সাসপেন্ড থাকে। কোন সেরকম ছিল না ভাই? ম্যাম ছিল তো, আমরা তো এতদিন দিয়ে আসছি। কোথায় ছিল? আমরা তো কখনো এরকম কাট ফাইনালে আমরা নিজেদের মতো নেই, অন্যদের ক্লাস অফ করতে গেলে ঝামেলা হয়। আচ্ছা তুমি আমাকে আগে শিডিউল বলো, আমাদেরই তো 2টা ক্লাস আছে ওইদিন। জি ম্যাম, আমাদের তো দিন 2টা ক্লাস 10টা থেকে 11টা আছে। 11টা থেকে টিউটোরিয়াল কয়টা থেকে বলো? ম্যাম আমাদের 10টা থেকে 11টা, 11টা থেকে 1টা। 10টা থেকে 1টা 10টা থেকে 1টা আমি এমনিতে টাইম পাচ্ছি, অতএব আমার কাউকে পার করা লাগছে না। ঠিক আছে, তোমার 10 এর আগের ক্লাস কি? ম্যাম 10 এর আগের ক্লাস ডেন্টাল ফার্মা আছে। ডেন্টাল ফার্মা, আচ্ছা ওটা আমরা 10টায় স্টার্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে, রিটেন হবে, ভাইবা হবে। রিটেন কি ম্যাম এমসিকিউ নাকি? না, এসকিউর মতো ছোট ছোট প্রশ্ন করা হবে। তোমরা আগাম 10টা কোশ্চেন মানে কয়টা প্রফ করতে হবে? 5টা কোশ্চেন আর কি, 5টা প্রফ। একটা ইয়ারে 2টা করে হয় তাই না? 5টা প্রফের কোশ্চেন সলভ করবা, তাতে আমি ভাইবার ইয়েতে থাকবো। ভাইবাতে আমি বেসিকই জানতে চাইবো তোমাদের মধ্যে বেসিক জিনিস ঢুকছে কিনা। ভাইবাতে ধরো একেবারে ল্যাব ডায়াগনোসিস হ্যান বলো সে বলো, সেটার চাইতো আমি তোমাদের মধ্যে বেসিক যে কথা, তোমরা যেমন দেখা যাচ্ছে তোমরা ল্যাব ডায়াগনোসিস পুরো বইয়ের মতো মুখস্থ বলতে পারছো, কিন্তু এর মধ্যে অন্যটা বলতে পারছো না। যেমন আজকে যেমন দেখলাম যে মাইলয়েড সিরিজের ওই সেলগুলো কিন্তু বলতে পারে নাই। বেসিক গুলাই মেনলি চাই। সবার কাছে কোশ্চেন আছে? হ্যালো জি ম্যাম, সবগুলো তো নাই আছে তোমার কাছে? ম্যাম সবগুলো নাই, কিছু কিছু আছে। আমরা তো ম্যাম কলেজ যেতে পারি না, কলেজ থেকে কালেক্ট করতে হবে। তোমাদের সিনিয়র ভাইদের কাছে আছে, এখন সব জায়গায় যেতে পারে, খালি কলেজে যেতে পারে না, এটাই হইছে আর কি। কলেজ সব জায়গায় যেতে পারে কিন্তু কলেজে যেতে পারে। তোমার সিনিয়র ভাইদের আছে, সিনিয়র সবারই আছে, কোর্স করে নিয়ে কোশ্চেন নিয়ে নিবা। আর এরপরও যদি কার সাথে তুমি আলাপ করছো সেটা যে তোমার সিনিয়রদের অবশ্যই আছে, 10টা কোশ্চেন কি করে নিবা। আর এরপরও না পেলে তোমাদের স্যারকে বলবা, ইউসুফ স্যারের সাথে এর মধ্যে আলোচনা করবা। তোমরা কয়দিন সময় পাচ্ছ? রবি সোম 2 দিন সময় পাচ্ছ। ঠিক আছে, আজকে কোশ্চেন দেখে নাও কোনটা কোনটা আছে। তোমাদের 10টা কোশ্চেন সলভ করলে আমাকে ইয়ার বলে দিবা যে এত থেকে এত ইয়ার। ওকে ম্যাম। এমসিকিউ এসিকিউ সলভ করে ফেলবা। এমসিকিউ সলভ করলে ভাইবা পরীক্ষা দেওয়া। এমসিকিউ তো ম্যাম ইয়া থাকে না, কোশ্চেন তো নিয়ে ফেলে, এসকিউ গুলোই আছে। এমসিকিউ গুলো আমাদের এখানে अवेलेबल, তো আমরা তো এমসিকিউ গুলো তোমাদের লাইব্রেরিতে রাখি। তোমাদের কিন্তু এটা সবচেয়ে সহজ, তোমরা লাইব্রেরিয়ানের সাথে যদি যোগাযোগ করতে পারো উনি তোমাদেরকে দিয়ে দিতে পারবেন। তারপর দেখো তোমাদের সিনিয়রদের কিন্তু একেবারে ইয়ার বেসিসে এক কোশ্চেন আছে। ঠিক আছে, ওকে ম্যাম। হ্যালো আসসালামু আলাইকুম।